আমরা সালাতে নিয়ত পড়ে থাকি। এখন অনেকেই বলতেছেন নিয়ত পড়া ঠিক নয়। এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে জীবিত করবেন, বাধিত করবেন। হ্যাঁ, সালাতে আপনারা নিয়ত পড়েন। নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বোঝানো হয়নি। নিয়ত আবার পড়ে কেমনে? নিয়ত মানে মনের ভাব। নিয়ত বলা হয় ভাব, ইচ্ছা। ইচ্ছা কি পড়া যায় নাকি? ইচ্ছা পড়বেন কেমন? ইচ্ছা তো পড়ার জিনিস না। নিয়ত মানে তার মনোভাব। মনোভাবটা কি? মনের মধ্যে একটা ভাব লুকিয়ে আছে, ওটা মনে থাকবে। এটা এক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বাইরে থেকে বুঝবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এটা উনি দেখেন। এখন বাংলাদেশের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, আর কোরআন হাদিসের নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ। ভিতরে আল্লাহমুখিতা আছে কিনা। এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি? তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিস না। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়। এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীর তাহরিমা পাওয়া ইমামের সাথে। আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ, যেটা বেদাত, কুসংস্কার। এটাকে নিয়ত বলা হয় না। নিয়ত বলা হয় কাকে? এটা ফিলুল কলব, অন্তরের কাজ, অন্তরের ভাব। আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই, নাকি মানুষকে খুশি করতে চাই, ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে, ভিতরে লুকিয়ে থাকবে, এটা মুখে আসবে না কোনোদিন।